5ই মে নিট পরীক্ষা হয়েছিল, কিন্তু এই পরীক্ষাটা প্রথম দিন থেকেই অনিয়মের খবর আসছিল। প্রথমে আসে পরীক্ষার প্রশ্নপত্র লিক, এই একটা ঘটনা ঘটেছিল, এই একটা ব্যাপার গেল। এবার রেজাল্ট আউট হয় 4 জুন। এবার 4 জুনে রেজাল্ট আউট হওয়ার পর দেখা গেল বিভিন্ন রকম অনিয়ম। তখন ছাত্ররা প্রথমে সোশ্যাল মিডিয়ায়, তারপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু কিছু রাজ্যে তাদের হাইকোর্টে অভিযোগ জানাতে শুরু করে। কিন্তু এনটিএ তখনও ঘুম ভাঙেনি। শেষে সুপ্রিম কোর্টের দরজা তারা খটখটায়। এইবার আজকে সুপ্রিম কোর্টে একটা পিটিশন ছিল, সেই পিটিশনটা সুপ্রিম কোর্টে গ্রহণ করেছে, কিন্তু সেই পিটিশনটা ছিল 1 জুনের। সেটা ছিল শুধুমাত্র প্রশ্ন লিকের ব্যাপারে, অর্থাৎ সমস্ত জিনিস নিয়ে নয়, শুধু প্রশ্ন লিকের ব্যাপারে। সুপ্রিম কোর্ট বলেছেন ঠিক আছে, এনটিএ তুমি এই ব্যাপারটা সমস্ত কিছু আমাদের জানাও। এটার মধ্যে এর পবিত্রতা নষ্ট হয়েছে বলে আমরা মনে করছি। তুমি মানে সময় একটা দিছে পরের মাসে 8ই আগস্ট এই দিনকে এই ব্যাপারটা তারা শুনানি করবে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু কোনোরকমভাবে কাউন্সিলিংয়ে স্টে অর্ডার দেয়নি। এটা আজকে সুপ্রিম কোর্টে যেটা ঘটেছিল সেটা মূল বিষয় এটাই ছিল। এবার যে পরবর্তী অনেকগুলি মামলা হয়েছে, কালকেও কিছু মামলা আছে, সেগুলো কোশ্চেন পেপার লিক, গেস নম্বর দেওয়া, এবং হঠাৎ কেন এত নম্বর বেড়ে গেল, এবং ওই 8টা ছেলে একই সেন্টার থেকে বিভিন্ন যেসব ব্যাপারগুলো আছে, কালকেও কিছু এরকম কেসের সম্ভাবনা রয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে। এই হলো সুপ্রিম কোর্টের আজকে ব্যাপারটা বললাম। এটা কিন্তু শুধুমাত্র কোশ্চেন পেপার লিগের ব্যাপারটাই বলা হয়েছে, কিন্তু ওরা কাউন্সিলিংয়ের ওপর কোনো স্টে অর্ডার এখনও দেয়নি। এবার স্টে অর্ডার দেয়নি, কিন্তু এনটিএ কিন্তু কাউন্সিলিং করে না। প্রত্যেকটা রাজ্য নিজ নিজ রাজ্য এবং এমসিসি করে, এরাই কাউন্সিলিং করে, অর্থাৎ দুজন একই নয়। মানে এনটিএ পরীক্ষাটাই শুধু নেওয়ার দায়িত্বে রয়েছে। এবার কাউন্সিলিং নিয়ে কিছু তোমাদের আমি বলছি। এখন আমার মনে হচ্ছে এটা যেহেতু নিজ রাজ্যের ব্যাপার, মানে 85%-এর কথা বলছি, হয়তো শুরু করবে না, যেহেতু কোর্ট কেস চলছে। এবং যারা অল ইন্ডিয়া কাউন্সিলিং করবে 15% এমসিসি করে, ওরাও হয়তো করবে না। কিন্তু তাও নিজেকে একটু প্রস্তুতি রাখতে হয়, সব কিছুই সম্ভব সেমন কিছু নয়। আমি বলতেছি কারা কারা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে। দেখো, কাউন্সিলিংয়ে অনেকে ভাবছে আমার 600 নম্বর হয়েছে, 650 নিচে কাট অফ যাবে না, আমি যাব না। এসসিরা ভাবছে যে আমার 525 হয়েছে, আমি যাব না। নানা রকম মনের মধ্যে দ্বিধা বিভক্ত রয়েছে, এই জিনিসটা ভুল করবে না। আমি বলছি গতবারে যেরকম কাট অফ গেছিল তার থেকেও নিচে নম্বররাও কাউন্সিলে অংশগ্রহণ করবে। কেননা গতবারে এমন একটা ঘটেছিল, এগুলো দুর্নীতির জিনিসটা নয়, ইডাব্লিউএসদের নিয়ে হয়েছিল। কেউ কাউন্সিলিংয়ে যায়নি, কিন্তু হঠাৎ করে ওদের ছাত্ররা না যাওয়ার জন্য ওদের কাট অফ কিন্তু অনেক কমে গেছিলো। জেনারেল কাস্টে 69,000 পর্যন্ত নেমে গেছিলো। তাই বলছি জেনারেল কাস্ট যারা আছো মোটামুটি 550, মানে তারা অবশ্যই কাউন্সিলে অংশগ্রহণ করবে। নিচে করতে পারো, আমি বারণ করছি না, কিন্তু ভয় পাবে না। এসসির যারা আছে মোটামুটি 450-এর উপর থেকে করবে। ওবিসি এ, ওবিসি বি সব 550-এর উপর থেকে, 550 পেয়ে গেলেই করবে। কখন কি হয় জানা যায় না। ব্যাপারটা হলো আমাদের রাজ্যে যে আদৌ দুর্নীতি হয়েছে কিনা সেটা তো আমরা জানতে পারছি না, সেই জন্য সতর্ক করে রাখা। আর এসটিদের তো বলেই দিয়েছি 250 যারা আছো তারাই কাউন্সিলে অংশগ্রহণ করবে। মোটামুটি গতবারে যা কাট অফ গেছিলো অন্তত 50 যারা নিচে রয়েছে তারা এরা অংশগ্রহণ করবে। কেননা সব জায়গায় যে দুর্নীতি হয়েছে এরও কোনো আমাদের হাতে প্রমাণ নেই।
এবং কোর্টের মামলা চলছে এবং এদিকে কাউন্সিলিংও শুরু করতে পারে, কিন্তু যদি ওরা শুরু করে দিতে পারে এরকম কোনো খবর নেই। আমি আমার কাছ থেকে আমার আইডিয়া থেকে বলছি, তখন কোর্টের যখন রায় আসবে তখন তাকে ক্যান্সেলও করে দিতে পারে। কোর্ট যদি বলে না আবার পরীক্ষা হবে, তখন হতে পারে। আমি একটুখানি তোমাদের বিশেষভাবে এটা জানাতে চাইলাম যে কাউন্সিলিং যদি আরম্ভ করে দেয়, করবে না আমি ভালোভাবেই জানি, তাও তোমরা সকলেই এইভাবে কাউন্সিলিং করবে, সকলেই অংশগ্রহণ করবে, কেউ বাড়িতে বসে থাকবে না। কেননা কোন রাজ্যে বেশি হয়েছে কোন রাজ্যে কম হয়েছে কোনো প্রমাণ আমাদের হাতে নেই, এটা এখনো প্রমাণই হয়নি। এটুকুনি আজকে বলার ছিল। যাই হোক, যদি সামনে 2-1 দিন এরকম আবার সুপ্রিম কোর্টে কেস আছে, সেই কেসগুলো কিন্তু সমস্ত কিছু নিয়েই কেসটা হবে। আজকে এটুকুনি রাখলাম। তোমরা এই ভিডিওটা সকলকে শেয়ার করো। শুভ সন্ধ্যা।